বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম পারমাণবিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে গোটা বিশ্বে এখন শোরগোল পড়ে গেছে। খবর পাওয়া যাচ্ছে যে ইরান ইস্যুতে ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত পরমাণু অস্ত্র ব্যবহারের পথেই হাঁটতে পারেন। যদিও আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান, ট্রাম্পও তার জায়গা থেকে একরকম পরাজয় মেনে নিয়েছেন, তবে সব শঙ্কা শেষ হয়ে যায়নি। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কয়েক বছর আগে, যখন সাংবাদিক জো স্কারবেরো একটি বিস্ফোরক তথ্য ফাঁস করেছিলেন। তিনি দাবি করেছিলেন ট্রাম্প তার বিদেশ নীতি নির্ধারণী দলের সাথে 1 ঘণ্টার বৈঠকে অন্তত 3 বার জানতে চেয়েছিলেন কেন আমেরিকা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না। সে সময় অনেকেই এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেই পুরনো আশঙ্কা নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। সম্প্রতি ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আগুনের ওপর ঘি ঢালার মতো কাজ করেছে। সেখানে তিনি সরাসরি পারস্য সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। এই হুমকির পরই সামরিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। তারা মনে করছেন ট্রাম্পের এই মানসিকতা কেবল রাজনৈতিক বাগাড়ম্বর নয়, বরং এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত ক্ষমতা যেহেতু কেবল প্রেসিডেন্টের হাতেই থাকে, তাই কংগ্রেসের এখানে বিশেষ কিছু করার থাকে না। ইরানের সাথে চলমান উত্তেজনায় আমেরিকা এখন এক কঠিন চোরাবালিতে আটকা পড়েছে। যুদ্ধের ময়দানে ইস্পাহান বা খার্ক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে মার্কিন বাহিনী যদি বড় কোনো বাধার সম্মুখীন হয়, তবে ট্রাম্প হয়তো পিছু হটবেন না। পরাজয় মেনে নেয়ার চেয়ে তিনি যুদ্ধের তীব্রতা বহু গুণ বাড়িয়ে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর এই তীব্রতা বৃদ্ধির চূড়ান্ত রূপ হতে পারে পারমাণবিক বোমার ব্যবহার। ইতোমধ্যেই মার্কিন সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিমান বাহিনীর জেনারেল ভ্যান কেইন গত ফেব্রুয়ারিতেই ইরানের ওপর হামলার পরিণাম নিয়ে সতর্ক করেছিলেন, কিন্তু শোনা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন সেই সতর্কবাণী কানেই তোলেনি। এমনকি বেশ কয়েকজন জেনারেল আকস্মিকভাবে পদত্যাগ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের কৌশল নিয়ে মতবিরোধের কারণেই তারা সরে দাঁড়িয়েছিলেন। ইরানের মাটির গভীরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা সাধারণ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রায় অসম্ভব। গত বছর চালানো B-2 স্পিরিট বোমারু বিমানের হামলাও সেভাবে সফল হয়নি। ফলে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ইরানকে রুখতে হলে বা তাদের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে হলে পরমাণু বোমা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ভাবনাটি এখন বিশ্ববাসীকে চরম উৎকণ্ঠার মধ্যে ঠেলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এখন এক অদ্ভুত উত্তেজনার ফাঁদে আটকা পড়েছেন। তিনি যদি এখন নমনীয় হন, তবে তা ইরানের কাছে পরাজয় হিসেবে গণ্য হবে। আবার বর্তমান পরিস্থিতি বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে, কারণ ইরানও পাল্টা জবাব দিয়েছে সমান তালে। এই দোটানা থেকে বেরিয়ে আসতে ট্রাম্প হয়তো চরম কোনো পথ বেছে নিতে পারেন, যা মানব জাতির জন্য বয়ে আনতে পারে চরম বিপর্যয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব আর কোনো পারমাণবিক হামলা দেখেনি। হিরোশিমা ও নাগাসাকির সেই ক্ষত আজও ইতিহাসের পাতায় দগদগে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে আমরা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক যুদ্ধের কাছাকাছি অবস্থান করছি। যদি একবার এই বোমার ব্যবহার শুরু হয়, তবে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে যাবে। এই যুদ্ধের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। একবার যদি কোনো পরাশক্তি পরমাণু অস্ত্র ব্যবহার করে, তবে অন্য দেশগুলো তাদের শত্রুপক্ষকে ভয় দেখাতে একই পথ বেছে নেবে। ছোট রাষ্ট্রগুলো তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে পারমাণবিক শক্তি অর্জনের প্রতিযোগিতায় নামবে। এতে করে